অনেকে আছে যারা কথা বলতে পারে না, যারা বোবা, বাক শক্তি নেই। বনের পশু যারা, তারা তো কথা বলতে পারে না। মনুষ্যকুলে এমনও জাতি আছে, মানব জাতি, কিন্তু তার বাক শক্তি নেই। এমনও যদি মানুষ থেকে থাকে যে কথা বলতে পারে না, শাস্ত্রে বললেন কথা যদি বলতে না পারে দুঃখ নেই, যদি নাম শ্রবণ করে সে উদ্ধার হয়ে যাবে। কারণ হরিনাম শ্রবণ করলে মঙ্গল। হরিনাম যদি কেউ শ্রবণ করে, নববিধা ভক্তির মধ্যে প্রথম কথাটা কি আছে? শ্রবণং মঙ্গলম, অর্থাৎ শ্রবণ করো, কান দিয়ে শুনতে হবে। এখানে যদি আপনারা বসে আছেন এখানে, তাহলে মা কান খোলা আছে, মন যদি বাড়িতে থাকে 3 ঘন্টা ধরে আমি যাই বলি না কেন, কিছুই কানে ঢুকবে না। তাই মন দিয়ে কান দিয়ে শ্রবণ করতে হবে। শ্রবণ করলে কি হবে? নাম শ্রবণ করলে কি আছে? উপকারটা কি? আমরা যে কোনো জিনিসের পিছনে একটু লাভ খুঁজি না? যেখানে লাভ আছে সেখানে যাব। অনেকে বলে কীর্তন শুনে কি হবে? কীর্তন যে শুনবো, বাড়িতে ঘুমিয়ে থাকলে শরীর ভালো থাকবে, সকালবেলা আবার কাজে যেতে পারবো, আবার পয়সা রোজগার করতে পারবো, তাই না? কে জানে পরের দিন সকালটা আমি দেখতে পাবো কিনা? কেউ বলতে পারবো? তাহলে হরিনাম শুনতে আমরা আসছি না কেন? পরের দিন সকালে কাজে যেতে হবে। কীর্তন শুনলে তো আর খাওয়া হবে না, পেট ভরবে না। অনেকে বলে, যারা বোকা তারা বলে কি কীর্তন শুনলে পেট ভরবে না। রে ভাই, অনেকে বলে দিদি যাবি কীর্তন শুনতে? ওরে না রে, কীর্তন শুনতে গেলে হবে সকাল সকাল উঠতে হয়, আমার আবার শরীর খারাপ করে রাত জাগলে। অনেকে বলে না? তা যে শরীরের প্রতি এত যত্ন মানুষের, তারপরেও এত ব্যাধি কেন হচ্ছে মা? জেনে রাখবে, সময় যখন হবে দেয়ালে ঘুণ ধরবে। পুরানো হয়ে গেলে কি হয়? বাড়ি দেয়াল থেকে খসে খসে পড়ে যায় না সিমেন্ট বালিগুলো? তা তোমার এই দেহ ঘরটার যখন ঘুণ ধরবে, তুমি যতই নিজেকে যত্ন করো, যতই ট্রিটমেন্ট করো, যতই সেবা যত্ন করো, দেয়ালে একবার ঘুণ ধরে গেলে খসে খসে সব পড়ে যাবে, সব পড়ে যাবে। কিন্তু তোমাকে এই যে দেহটা, এটা ভগবানের দেওয়া একটা ঘর, যতই যত্ন করো না কেন, কত দামি দামি ক্রিম মাখি আমরা, কোন রকমই যেন আমাদের স্কিনটা গুটিয়ে না যায়, গ্ল্যামার নষ্ট না হয়ে যায়। খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে যাতে ব্যাধি, রোগ ব্যাধি না হয়। পারছি কি ধরে রাখতে? সময় হলে চুলও পাকবে, দাঁতও পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, সময়ের সাথে সাথে সব শেষ হয়ে যাবে। তোমার ক্ষমতা নেই ধরে রাখার, কারণ এটা তো তোমার নয়। যিনি দিয়েছিলেন তিনি আবার নিয়ে নেবেন সময় হলে। তাহলে তার যত্ন করে কি হবে? কি লাভ? যতটুকু করছি ঠিক আছে। তাই বলি ভগবানের নাম শ্রবণ করার থেকে দূরে থাকার কোনো দরকার নেই। আরো কি? খাওয়া জুটবে না। অনেকে বলে না কীর্তন শুনলে তো আর পেট ভরবে না। তুমি কি পেট ভরানোর মালিক? হে, হ্যাঁ, তুমি পেট ভরানোর মালিক? তুমি জানো কোন দিন তোমার কার বাড়িতে অন্ন জুটবে, কোন দিন তোমার ভাগ্যে অন্ন নেই? তুমি জানো না। যিনি আমাদের চলতে পথে অন্ন যোগান দেন। আমি ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করেছিলাম, সেটা তো আর আমি হাতে করে আনিনি। আমি আসার আগেই আমার পিতা যিনি, আমি কি খাবো সেটা আমি আসার আগে পাঠিয়ে দিয়েছিলেন। তাই আমি ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছি। তাহলে তুমি অন্ন যোগান দেওয়ার কেউ নও, অন্ন যোগান তিনিই দেন। পিপাসায় তিনিই জল দেন, তিনি তোমার অঙ্গের পোশাক দেন, তিনি এই সুন্দর যে বাতাস, এই যে প্রকৃতি যার সৃষ্টি, তিনি দিচ্ছেন তাই পাচ্ছি। তার সৃষ্টি তিনি দিচ্ছেন সবকিছু, তাই আমি পাচ্ছি। শুধু তার প্রতি আমাদের বিশ্বাস ভরসাটা নেই। তিনি না দিলে পেতাম না বাবা। তার একটা সুন্দর প্রমাণ একটু দিই, একটু মন দেবেন। হরে কৃষ্ণ। এক ভক্ত, তিনি গেছেন অযোধ্যায় ভগবান দর্শনে, প্রভু রামচন্দ্রকে দর্শন করতে। তা অযোধ্যায় গিয়ে তিনি একটা জায়গা ভাড়া নিয়েছে, একটা ঘর, সেখানে উনি থাকবেন 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ, থেকে একটু মন্দির দর্শন করা, প্রভুর সেবা যত্ন ইত্যাদি ইত্যাদি তার মনের বাসনা।
তা যে ঘরে তিনি ভাড়া নিয়েছেন সেই ঘরে আরো একজন ব্যক্তি আছে, যিনি হলেন ভগবানের বিরোধী ব্যক্তি, পাষণ্ড নাস্তিক। এখন সে হচ্ছে ইহজগতের যে টাকা পয়সা ধন ঐশ্বর্য আছে তার মালিক, তার একটু টাকা পয়সা আছে, সে হচ্ছে ইহজগতের ধনের মালিক। আর যে বৈষ্ণব সেখানে ঘর ভাড়ায় আছেন তিনি হচ্ছেন কৃষ্ণ নামের ধনের ধনী। তাহলে দুইজন ব্যক্তির দুই রকম কাজ, একজন হচ্ছে ইহজগতের অর্থের ধনী আর একজন নামের ধনে ধনী। দুজনের মধ্যে কোনো কিছুতে মিল হচ্ছে না, হয় কি? একজন নাস্তিক একজন সাধু, কি করে মিল হবে? কোনো তাতেই মিল হচ্ছে না, না ঘুমাতে না খেতে না চলতে কিছুতেই মিল হচ্ছে না। তিনি যখন ঘুমান ইনি তখন করতাল বাজিয়ে হরিনাম করেন। তিনি ওঠেন সকাল 10টায়, সাধু বাবা ভোর 4টে থেকে উঠে হরিনাম করতে শুরু করে দেন। তার ঘুমের আবার সমস্যা হয়ে যায়, স্বাভাবিক। এখন সেই ব্যক্তি, সেই নাস্তিক ব্যক্তি, তিনি ভগবান বিরোধী, ভগবান পছন্দ করে না, ভালোবাসে না ভগবানকে। এখন সে বলছে, এই যে ও সাধু, তোমার এই কীর্তন বন্ধ করবে? বলে কেন, কি হবে? প্রতিদিন এই ঝাঁঝ বাজিয়ে তুমি যে হরিনাম করো, হরিনাম করে লাভটা কি বলো দেখি? হ্যাঁ, আরে হরিনাম করলে কি আর তোমার মুখে অন্ন উঠবে? উঠবে না। তার জন্য পরিশ্রম করতে হয়, রোজগার করতে হয়। ওই ঝাঁঝ বাজালে আর খাওয়া জুটবে না। তখন সেই সাধু তার কথাগুলো শুনছে আর মৃদু মৃদু হাসছে, বলছে বন্ধ করো, তোমার জন্য আমি ঘুমাতে পারছি না ঠিকঠাক, আমার ঘুমের সমস্যা হচ্ছে, এগুলো বন্ধ করো। বলছে তা কি করে হয়? আমি তো এটাই করি, আমার তো এটাই কাজ, এর মধ্যেই আমার জীবন জীবিকা, সবই এই হরিনামের মধ্যে। মানে তাই আবার হয়? আরে বাবা, নিজে রোজগার, যেরকম আমরা বলি না মা, কীর্তন শুনতে যেয়ে লাভ নেই, সকালে উঠলে কাজ করতে যেতে হবে, পয়সা রোজগার করতে হবে। সে বলছে ঠিক তদ্রূপ, যে রোজগার না করলে বাবা মুখে অন্ন জুটবে না। তোমার ভগবান যদি আমি হরিনাম করি, তোমার ভগবান কি আমার মুখের মধ্যে এসে খাওয়িয়ে দেবে? দেবে না। তখন সেই সাধু বলে উঠলেন, দেবে, তিনিই দেবে, তিনি দেন তাই আপনি পান। যেদিন আপনাকে আর দেবেন না, সেদিন থেকে আপনি আর পাবেন না। তিনি পিপাসায় জল দেন, তিনি তোমার অঙ্গের পোশাক দেন, তিনি খোদায় অন্ন যোগান দেন, তিনি জগতের সব কিছু দেন, তাই আপনি পেয়েছেন। আর তিনিই দেন। আপনি যদি তার প্রতি ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, সে আপনাকে সব দেবে। এমনকি যদি সে মনে করে তোমাকে ধরে বেঁধে মেরে মেরে তোমার মুখের মধ্যে অন্ন দিয়ে সেই তোমাকে খাওয়াবে, মেরে মেরে খাওয়াবে, সেই খাওয়ায়। তখন সেই নাস্তিক ব্যক্তি সাধুর কথাটা শুনে একটু রহস্য মনে হলো। তিনি একটু ব্যঙ্গ, মনে হচ্ছে যেন একটা ব্যঙ্গ করলেন। এ আবার হয় নাকি? হ্যাঁ, তোমার ভগবান আবার আমার মুখে তুলে খাওয়াবে, আবার মেরে মেরে খাওয়াবে, এই আবার হয়? তাহলে জোর করে ভগবান খাওয়াবে? তুমি যে কথাটা বলছো তোমার ভগবান, আমি যদি কাজ না করি সে আমার মুখে তুলে খাওয়াবে জোর করে, দেখা যাক, প্রমাণ চাই আমি। ঠিক আছে, প্রমাণ করো। তাহলে কি করব? বলে শোনো, 24 ঘন্টা আমি কিছু খাবো না, আমি কিচ্ছু খাবো না, 24 ঘন্টা না খেয়ে থাকবো। এই 24 ঘন্টার মধ্যে তোমার ভগবান কি করে আমার মুখে তুলে খাওয়ায় আমি দেখব। ঠিক আছে, পরীক্ষা করো। হরি হরি। সেই নাস্তিক ব্যক্তি চিন্তা করলেন, সাধুর একদিন আর আমার একদিন, উচিত শিক্ষা দেব সাধুকে। কি করেছে? না খেয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চিন্তা করছে লোকালয়ে থাকা যাবে না। লোকালয়ে থাকলে কি হবে? হয়তো আমাকে ধরে বেঁধে খাইয়ে দেবে, তা করা যাবে না। আজ ভগবানের সঙ্গে পরীক্ষা। কি করেছে? একেবারে জঙ্গলের মধ্যে চলে গেছে, যেখানে লোকজন কেউ নেই, ফাঁকা বনের মধ্যে। সেই জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছে উঠে বসেছে। কেন? নিচে থাকলে কেউ যদি দেখতে পায়, যদি কেউ আমাকে খাইয়ে দেয় না, উপরে উঠে বসেছে গাছে উঠে, যাতে কেউ দেখতে না পায়। ভালো কথা। রাত্রি পার হলো, পরের দিন ঠিক দুপুর গড়ালো। মা এদিকে
ঘরের মধ্যে বসে বসে সেই সাধু ভগবানের চরণ স্মরণ করে বললেন, দয়াময়, যে এখনো তোমাকে চেনে না, বোঝে না, জানে না তুমি কে, সে আজও বুঝতে পারেনি। আমার মান থাকুক বা না থাকুক তাতে আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটি নিবেদন, যে ভুল পথে এগিয়ে যাচ্ছে তাকে তুমি সঠিক পথটি দেখাও, তাকে তোমার চরণে গ্রহণ করো, তুমি বোঝাও, তাকে জানাও, সে যে আজও বুঝতে পারেনি, অন্ধকারে ডুবে যাচ্ছে, আলোর পথ দেখাও প্রভু, আলোর পথ দেখাও। ঘরের কোণে বসে বসে প্রভুর চরণ স্মরণ করছে সাধু। হঠাৎ বাবা একজন ব্যক্তি ওই বনপথ ধরে যাচ্ছে, ঠিক দুপুর সময় বনপথ ধরে যাচ্ছে। পথে যেতে যেতে অনেক পথ হেঁটে এসেছে, ক্লান্ত শরীর, তো একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে যেই না একটু খিদে পেয়েছে, তখন চিন্তা করছে তাই তো সঙ্গে যে খাবারটা আছে একটু খেয়ে নি। এই ভেবে নিজের কাছে যে খাবারটা ছিল বা ঘর থেকে এনেছিল সেটাকে ওই বনের ভিতরে গাছের গোড়াতে বসে বসে সেগুলো সব সাজিয়েছে মুখে খাবে বলে। এখন সব যখন সাজানো, হঠাৎ খেতে যাবে, হঠাৎ সে শুনতে পেল ওই বনের ভিতরে যেন ঘোড়ার পায়ের শব্দ শোনা যাচ্ছে। অনেক ঘোড়ার পায়ের শব্দ শুনতে শুনতে তখন সেই ব্যক্তি মনে করছে, তবে কি বনের ভিতরে কোনো ডাকাতের দল আসছে, যদি আমাকে দেখে, যদি আমাকে ধরে নিয়ে যায়। ভয়ে ভীত হয়ে সেই ব্যক্তি খাবার দাবার সব ফেলে দিয়ে সে ছুটে বন থেকে পালিয়ে চলে গেল। খাওয়া কিন্তু আর হয়নি, মা খাবারটা পড়েই আছে ওখানে। আর এদিকে সেই একদল ডাকাতের দল, তারা হঠাৎ ওই পথের উপরে খাবার সাজানো দেখে তারা সবাই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার, এখানে খাবারটা কোথা থেকে এলো? কোনো মানুষজন নেই, কেউ নেই, এটা এখানে কে করেছে? দেখলে তো মনে হচ্ছে 56 ব্যঞ্জন সাজানো। হ্যাঁ বাবা, এটা কার কাজ? এই সর্দার, বল তো দেখি এটা কার কাজ, কে করেছে এটা? বলছে, আমার মনে হয় নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তি এটা একটা ফাঁদ পেতেছে, জাল বিছিয়েছে ধরার জন্য। এই যে আমরা বনে আছি, এই যে সুন্দর করে ফাঁদটা পাতা, এর মধ্যে এটাকে যে খাবে সে মরবে। বিষ মেশানো, বিষ মাখানো আছে, তাহলে যে বিষ মিশিয়েছে নিশ্চয়ই আশেপাশে সে কোথাও না কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, এই খুঁজে দেখ তো কোথায় সে। এবার চারিদিকে খুঁজছে বাবা, খুঁজতে 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 হঠাৎ দেখছে গাছের ডালে একজন বসে আছে। যেই না দেখে যায়, নিচে নাম, নেমে আয়। সে কিন্তু তাড়াতাড়ি করে ওই ডাকাতের দল দেখে কি আর করবে, ভয়ে ভীত হয়ে নিচে নেমেছে। কিরে এদিকে, এটা কার কাজ? তুই করেছিস, এর মধ্যে বিষ মিশিয়েছিস, আমাদের ধরবি বলে? না মানে তুই ছাড়া তো বনে আর কেউ নেই, বল এটা তোর কাজ, তুই করিসনি? তুই করিসনি? এ তো বলছো করেনি। কিরে তুই করিসনি তো, তাহলে আগে তুই খা, এই আগে তুই খা। সে চিন্তা করছে আমি তো প্রতিজ্ঞা করেছি খাবো না। হ্যাঁ, বলছে তুই এতে বিষ মিশিয়েছিস কিনা তার প্রমাণ আগে তোকেই দিতে হবে, তুই যদি না মরিস তবে আমরা খাবো। বলছে না, খাবি না মানে? খাবি না, খেতে তো তোকে হবে। এই ধর ওকে, ওকে ধর। ধরে একজন ধরেছে, একজন মারছে, আর একজন অন্ন তুলে তার মুখে ঢুকিয়ে দিয়েছে। তাই গৌর হরি বল, হরি বল। 24 ঘন্টা পার হলো না বাবা, ছলে বলে কলে কৌশলে ভগবান ঠিক তার মুখে অন্ন তুলে দিল। সেই দিন থেকে সেই ব্যক্তি ভগবানের চরণে শরণ নিয়েছিলেন। তাই ভগবানের সঙ্গে পাল্লা দিয়ে লাভ নেই, তুমি নিজেই জানো না কখন কি ঘটবে তোমার জীবনে। তাই বৈষ্ণব মহাজন বললেন, সংসার জীবনে যাকে তুমি ভরসা করছো, বিশ্বাস করছো, কাতব কান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তৎপদতিশয় চপলা। কেউ কারো নয়, একজনই আছেন যিনি সর্বদাই মাথার উপরে আছে,
তাই তো বৈষ্ণব মহাজন বললেন হরিনাম করো, হরিনাম যদি কেউ বলতে পারো তাতেও মঙ্গল, শুনলেও মঙ্গল, আর দুঃখটা বাড়ি বরিশন, কলিযুগে আর কিচ্ছু নেই। আসুন আমরা এত সময় আমাদের ইহজগতে কলির ভগবান আমার গৌর সুন্দর তারই গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে কিছু কথা আমরা শ্রবণ করলাম। এবার আমরা লীলায় যাব, আর যে মহাজনের পদাবলী শ্রবণ করলাম তার চরণে প্রণাম জানিয়ে আমরা লীলায় চলে যাব। সবাই মিলে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, যায় ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভুলে যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভুলে যে বাজানে চিন্তা, আমার গৌরমণ্ডল ভুলি যে বাজানে চিন্তা মনে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে তাই গৌর হরি বলে তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। জনিতা জয় গৌর। ঠাকুর নরোত্তম দাসের সুন্দর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার চলে যাব লীলায়। লীলায় যাওয়ার আগে আমরা সবাই, যেহেতু আজ আমরা গৌরাঙ্গ লীলা শ্রবণ করব, সেই জন্য আমরা সবাই মিলে একটা গৌরের ভজন শুনবো, তারপরে লীলা আস্বাদনে যাব। তাই গৌর হরিবোল হরিবোল। মায়ের একবার উলুধ্বনি হয়ে যাক। ইচ্ছা করছে না, তাও উপায় নেই, কীর্তনিয়া বলেছে একবার অন্তত। খুব কষ্ট হচ্ছে মা উলুধ্বনি দিতে। উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। কেউ যদি একবার উলুধ্বনি করে, এই একটা উলুধ্বনিতে রাধা কৃষ্ণের যুগল ধ্বনি হয়। কারণ উতে আছে রাধারানী, লুতে নীলকান্তমণি। তাই যুগল ধ্বনি করবার সময় অলসতা করতে নেই। হ্যাঁ, সবাই একবার, আরেকবার। যাক, আমি ভাবলাম বোধহয় উলুধ্বনিটা আমার বাড়িতে রেখে এসেছেন বোধহয়। হ্যাঁ, যাক, সবাই এনেছেন তাহলে উলুধ্বনি, এনেছেন তো? যাক, ওই একজন ওই মনে করুন, ধরুন এই যে লক্ষ্মী পূজা আসে, সরস্বতী পূজা আসে, সত্যনারায়ণের পূজা আসে, তাই পূজার সময় ব্রাহ্মণ সবার বাড়ি বাড়ি পূজা দিতে যায় তো মা। এখন বৌমা জীবনে কোনোদিন উলুধ্বনি কি সেটা বোঝে না, শহরী বৌমা। এখন শাশুড়ি মা সবকিছু গুছিয়ে রেখেছে, রেখে বৌমাকে বলেছে, বৌমা ঠাকুর মশাই যদি আসেন বসতে দিও, আমি চললাম স্নানটা করে আসি, তাড়াতাড়ি যাবো আর আসবো। ঠিক আছে। এখন শাশুড়ি স্নান করতে যেই না চলে গেল, সেই সময় ঠাকুর মশাই ঢুকে গেছে। এখন ঠাকুর মশাই বলছে, মা, শাশুড়ি মা কোথায়? ঠাকুর মশাই একটু বসুন, মা এক্ষুনি চলে আসবে। আরে বাবা, বসলে হবে? বাজবাড়ি যেতে হবে, সবাই বসে আছে হা করে, আমার তো বসলে হবে না মা, এই তো দেখছি সব গোছানো আছে, তাহলে আর দেরি কেন, আমি তাহলে পূজায় বসে যাই। আচ্ছা ঠিক আছে, বসুন। তো এখন ঠাকুর মশাই বসেছে পূজায়, বলছে, মা একটু হাতে হাতে আমাকে সবকিছু এগিয়ে দাও। ঠিক আছে। এবার কি করেছে, একে একে চাইছে, এটা দাও, ওটা দাও, শঙ্খ দাও, ঘন্টা দাও, এ দাও, ও দাও, তা দাও, যা যা চাইছে সব একা একা করে বৌমা দিচ্ছে। এবার ঠাকুর মশাই পুজোয় বসে গেছে, ঘন্টা বাজিয়ে আরতি করছে। বৌমাকে বলছে, মা উলুধ্বনি দাও। যেই বলেছে উলুধ্বনি দাও, বলছে, ঠাকুর মশাই একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি করে এবার চারিদিকে খুঁজছে কোথায় আছে উলুধ্বনি। ঘরের মধ্যে, আলমারিতে, বিছানার তলায়, খাটের তলায়, কোথায় গেল উলুধ্বনি। মনে মনে শাশুড়ির ওপরে রাগও হচ্ছে, সবকিছু এক জায়গায় রেখেছে, উলুধ্বনিটা কোথায় রেখে গেল। চারিদিকে খুঁজছে, হঠাৎ দেখছে কি
শাশুড়ি মা আসছে। শাশুড়ি মাকে দেখে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়েছে। মা আপনি তাড়াতাড়ি এদিকে আসুন, সবকিছু এক জায়গায় আছে, ঠাকুর মশাই পূজায় বসেছেন, কিন্তু উনি উলুধ্বনি চাইছেন, আমি সেটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছেন বলুন দেখি। শাশুড়ি মা বলছে, হাই রে কপাল আমার, এটা কি আলাদা কোনো বস্তু? এটা যদি আগে থেকে জানা না থাকে সময় মতো কি আর সেটা পাওয়া যায়? নিতাই গৌর হরি বল হরি বল। তা যাই হোক, আপনারা যে এনেছেন সঙ্গে করে এটাই আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, তা এনেছেন যখন একটু মাঝে মধ্যে চাইলে দেবেন, দেবেন তো? হ্যাঁ, দেখি হাত তুলে সবাই মিলে একবার। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, চলুন যাই সুরধ্বনির কিনারায়, সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। দেখো সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরঙ্গরাই, না গরি গো সুন্দর গৌরঙ্গরাই। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। মায়ের একবার উলুধ্বনি, হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক। কপালটা কি সুন্দর, আর তিলকটাও সুন্দর। যে রূপ দেখলে জগৎ ভুলে, বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে যায়, সেই অপরূপ রূপ আমার গৌর হরির শ্রীবদন দর্শন করে বলছে, দেখো সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে অঙ্গে? দেখো সুন্দর একখান, সুন্দর একখানে নামাবলী গাই, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়।
যদি ভগবান কোনোদিন আপনার দিকে তাকায় আপনার অবস্থা কি হবে? আমরা তাকে দেখলে পাগল হই, আর তিনি যদি আমাদের দিকে তাকান আমরা কি আর ঘরে যেতে পারবো? মহাজন বললেন, দেহ ছাইড়া, এই প্রকৃতির সৃষ্টি দেহটা এটা এখানেই থেকে যাবে। তিনি নিয়ে যাবেন কি? এই দেহ ছাইড়া মনটা লইয়া যায় জগতে গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরিবল হরিবল জয় গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গরা। নবদ্বীপ ধাম কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, সুরধনী গঙ্গা মা কি, নিতাই গৌর হরিবল হরিবল। শ্রীধাম নবদ্বীপ ধামে কলির ভগবান আমার গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিতে দিতে তিনি ঘাটে মাঠে পথে সর্বত্রে হরিনাম প্রচার করেছেন। অনেক আঘাত অনেক যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু নাম প্রচারে বাদ তিনি বন্ধ দেননি। তারপর নবদ্বীপ ছেড়ে তিনি নাম প্রচারের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, সেই সময় তার দাদা গৌরহরি দাদাকে মা, দাঁড়া আমি এখানে আছি, গৌরহরি দাদাকে মা নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু যখন দেখছেন যে ভাইয়ের জন্য মা সচিমা তিনি সুরধ্বনিতে বিসর্জন করতে যাচ্ছে নিজেকে, তখন নিতাই চাঁদ বলেছিল, মা এইভাবে নিজেকে ত্যাগ করো না, আমি ভাইকে ধরে নিয়ে আসব। তাই গৌরহরিকে ধরে এনে আবার শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে গৌরহরির মিলন করান। যেই না মিলন করিয়েছে, হঠাৎ মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় মা, তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না, মন বসবেই না তার আর ঘরে। তাই মা যখন দেখছে ছেলে সন্ন্যাসী হয়েছে, তাকে ধরে রাখবো কি করে আর। তাই গৌরহরি বলছে, মা অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বাবা বৃন্দাবনের অনুমতি দেব না, সেটা অনেক দূর, সেখানে থাকলে আমি জানতে পারবো না তুমি কোথায় আছো কেমন আছো, কিন্তু যদি যেতেই চাও তুমি নীলাচলে বাস করো, মানে পুরীধামে। তাই মায়ের কথা মাথায় নিয়ে গৌরহরি গিয়েছিলেন নীলাচলে। নিতাই গৌরহরি। তা তিনি একা যাননি মা, নবদ্বীপে তার পার্ষদ যারা ছিল সর্বদাই গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও তাদের সংসার ছেড়ে, কারণ তারা গৌর ছাড়া থাকতে পারবে না, তাই তারাও প্রভুর সাথে চলে যান। সবাইকে সাথে করে নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে প্রতিনিয়ত জগন্নাথ দর্শন করেন। প্রভাতকাল জগন্নাথ মন্দিরের সম্মুখে যারা গিয়েছেন দর্শন করেছেন, একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভ স্তূপ, এরকম একটা গরুর স্তম্ভ আছে, সেটাকে যদি আপনি ধরেন তাহলে জগন্নাথকে দেখা যায়। তা আমার গৌর সুন্দর ওই গরুর স্তম্ভকে ধরে জগন্নাথ দর্শন করতেন। প্রতিদিন প্রভাতকাল জগন্নাথ দর্শন করতেন, আর সমস্ত ভক্তদের নিয়ে ওই নীলাচলের মাঠে তিনি নাম করতেন। বলো ভক্ত, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিত্ত, কৃষ্ণ নামে পরশা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম পরশান, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া।
ভজন